মোদির বাপের পুত্রভূমি, শুভেন্দু অধিকারীর বাপের পুত্রভূমি, শুভেন্দু অধিকারীর মায়ের পুত্রভূমি। আমাদের পুত্রভূমি না, আমাদের তো একটাই তো ভারত জন্মভূমি। নরেন্দ্র মোদী সাপের মুখেও চুমু দেন, ব্যাঙের মুখেও চুমু দেন। আমেরিকা ইসরায়েল যোগ সাজসভাবে যেইভাবে ফিলিস্তিনকে এবং ইরানকে টার্গেট করেছে, আগামী দিনেতে বিশ্ব রাষ্ট্র তৈরি হচ্ছে এই আমেরিকাকে আর ইসরায়েলকে সারা রাষ্ট্রর পায়ের জুতোর তলাই করে দেবে। ভারতবর্ষে যদি তেল সংকট হয় আমরা গঙ্গার জল দিয়েই গাড়ি চালিয়ে নেব, কেননা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তারা যে বলছে অস্ত্র রয়েছে, তাদের কাছে সব কিছু রয়েছে। আরে অস্ত্র রয়েছে, আপনার কাছে এত অস্ত্র থাকার পরেও তাহলে ইরানের কাছে এত ভয় পাচ্ছেন কেন? তিনি যদি পিতৃভূমি ইসরায়েল হয় তাহলে তার তো নাগরিকত্ব ইসরায়েলের হওয়ার কথা ছিল। যাদের স্ক্রিন ফাইলে নাম আছে তারা দেশপ্রেমী, যারা ইসরায়েলকে ফাদারল্যান্ড বলছে তারা দেশপ্রেমী, যাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে সার্টিফিকেট প্রাপ্ত আসামি, জেল খাটা আসামি, তারা রাষ্ট্রপ্রেমী আর আমরা রাষ্ট্রদ্রোহী। আর আমরা বলছি আমাদের মাতৃভূমিও যদি এই দেশ হয়, আমাদের পিতৃভূমিও এই দেশ এবং আমাদেরও ভূমি হলো এই দেশ। ভারতবর্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, আগামী দিনেতে বাংলা বিজেপির বিরুদ্ধে জিতবে, আপনি লিখে রাখুন। তারাও এখন স্থির করতে পারেনি, তাই তো বলেছে এ দেশ হলো মাতৃভূমি, ইসরায়েল হলো পিতৃভূমি, কারণ এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেনি অরিজিনাল তিনি কোথাকার। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর তার পুত্র মোজতাবা খামেনি সেই সর্বোচ্চ পদে বসেন, কিন্তু অন্যদিকে ইসরায়েল একেবারে খোলাখুলি চিঠি দিচ্ছেন যে যেই সেই পদে বসবে তারই অবস্থা আয়াতোল্লাহ আলী খামেনির মতো হবে, অর্থাৎ তার পুত্রও নাকি এখন নিহত বা শহীদ হতে চলেছেন। এই বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি মোজতাবা খামেনি বলছেন কোনো রকমভাবেই যুদ্ধ থামানো হবে না, অর্থাৎ অনেকেই কিন্তু দাবি রাখছেন যে কোথায় হতো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বের দিকে এগিয়ে যেতে পারে। এবং এই বিষয়ে যখন আমরা সাধারণ মানুষদের প্রশ্নবিদ্ধ করলাম, তার ঠিক কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। ভারতবর্ষে যদি তেল সংকট হয় আমরা গঙ্গার জল দিয়েই গাড়ি চালিয়ে নেব, কেননা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আমাদের নরেন্দ্র মোদির ফাদারল্যান্ড ইসরায়েল আছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির সব থেকে অভিভাবক আছেন। আজকে নরেন্দ্র মোদি তো ঠিক করে দিচ্ছেন যে কার কাছ থেকে তেল নিতে হবে আর কার কাছ থেকে তেল নেওয়া যাবে না। ফলে ভারতবর্ষের শুধু তৈল সংকট দেখা দেবে এমনটা নয়, ভারতবর্ষের আর্থিক সংকট দেখা দেবে, ভারতবর্ষের সার্বভৌম সংকট দেখা দেবে, জ্ঞানেশ কুমারের মতন মানুষদের ইলেকশন কমিশনের বসানোর জন্যে সাংবিধানিক সংকটও দেখা দেবে। গোটা ভারতবর্ষকে নরেন্দ্র মোদিরা সেই দিকেই ঠেলে ফেলে দিতে চাইছে। আমরা আশা করব ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, মহামান্য সর্বোচ্চ আদালত আছেন, বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধান আছে, সেই সংবিধানকে সামনে রেখে আমরা নরেন্দ্র মোদির এই প্রহসনকে আমরা মেনে নেব না। নরেন্দ্র মোদি ঠিক করবে, ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে তেল কার কাছ থেকে নেওয়া হবে, নরেন্দ্র মোদি সেটা মেনে নেবেন, সংবিধানকে মানবেন না, ভারতবর্ষের বিদেশ নীতিকে মানবেন না, এটা চলতে দেওয়া হবে না। মোজতাবা খামেনি আয়াতোল্লাহ আলী খামেনির পুত্র সে চেয়ারে বসেছে, কিন্তু ইসরায়েল হুঙ্কার দিচ্ছেন, স্পষ্ট বিবৃতি দিয়ে বলেছেন যে যে অবস্থা তার বাবার হয়েছিল সেই অবস্থা তার হবে এবং যে কেউ জায়গায় বসবেন তার এরকম অবস্থা হবে, শহীদ হবেন তারা। খবর পেয়েছেন? আসলে আমরা যে পরিস্থিতি আজ আন্তর্জাতিক স্তরে লক্ষ্য করছি, গোটা বিশ্বে আজ একটা নৃশংসনীয় ঘটনার উদাহরণ দেখে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। ইতিহাস হয়তো আগামী 500 বছরেও ইতিহাস থেকে এই কলঙ্কিত অধ্যায়টা কখনো মুছবে না। আর আমাদের কাছে সবচেয়ে বড় আক্ষেপের বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ইসরায়েল, সেই সন্ত্রাসী, সেই নৃশংস, যারা নরখাদক, যারা শিশুদেরকে আমরা এপস্টাইন ফাইল প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি কি নৃশংসনীয়, কি মারাত্মক, ডেঞ্জারাস, ভয়ঙ্কর ঘটনা সেই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছে। সেই
তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মদত দিচ্ছে, তাদেরকে অক্সিজেন দিচ্ছে, তাদেরকে সাহস যোগাচ্ছে, তাদেরকে সাপোর্ট করছে এবং তাদের অঙ্গুলি হেলনে এই ভারতবর্ষকে চালানোর চেষ্টা করছে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটবে এবার। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামায়ের অনেক আগেই বেজে গেছে। আমরা যদি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনাগুলো করেছেন, যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, তার উপর ভিত্তি করে গাজওয়াতুল হিন্দ, ইমাম মাহদির আগমন এবং জেরুজালেমের ওপরে শত্রুপক্ষের বা ইসলাম বিরোধীদের সরাসরি আক্রমণ, এই সবটাই মিলিয়ে যে পরিস্থিতি আজ আমরা বিশ্ববাসীরা দেখছি যে খুব শীঘ্রই হয়তো আমাদের মিসাইল অ্যাটাক, খুব শীঘ্রই হয়তো আমাদের পরমাণু বোমার মতো যুদ্ধ খুব তাড়াতাড়ি দেখতে হবে। নরেন্দ্র মোদী সাপের মুখেও চুমু দেন, ব্যাঙের মুখেও চুমু দেন। তাই যুদ্ধ বাঁধার আগে তিনি ইসরায়েল থেকে ঘুরে এসেছেন, আবার যুদ্ধ বাঁধার পরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির তিনি শাহাদাত বরণ করার এক সপ্তাহ পরে ভারতবর্ষের বিদেশ দপ্তরের যারা সচিব, তারা ইরানের যারা রাষ্ট্রদূত, তাদের কাছে গিয়ে শোক জ্ঞাপন করছেন। এটা হচ্ছে ভারতবর্ষের মোদী সরকারের এই দুমুখ বিদেশ নীতির একটা প্রতিফলন। এর ফলে ভারতবর্ষের যে বিদেশ নীতির যে পরিচ্ছন্নতা ছিল সেটা নষ্ট হচ্ছে এবং ভারতবর্ষের বিদেশ নীতির যে নিরপেক্ষতা হারাচ্ছে। বিশ্বের দরবারে ভারতের বিদেশ নীতি এখন ছোট হয়ে যাচ্ছে। মনমোহন সিংয়ের যে বিদেশ নীতি ছিল, ইন্দিরা গান্ধীর যে বিদেশ নীতি ছিল, অটল বিহারী বাজপেয়ীর যে বিদেশ নীতি ছিল, সেই বিদেশ নীতি যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি রাখা হয়, তাহলে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি শূন্যতে এসেছে, বিশ্বের দরবারে হাসির খোরাকে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে আমেরিকার মানুষ বসান, আর তার হাতে যদি পারমাণবিক শক্তি দিয়ে দেওয়া হয়, তিনি যদি নির্ধারণ করেন কোন দেশের রাষ্ট্রপ্রধান গদিতে থাকবে আর কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে তুলে নিয়ে আসতে হবে, তাহলে আজকের বিশ্বের এই একবিংশ শতাব্দীর সভ্য সমাজের জন্যে এটা একটা বড় লজ্জার, একটা বড় চ্যালেঞ্জের। আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর সেখানে তার পুত্র বসেন এবং ইসরায়েল বলছেন যে যেই অবস্থা আয়াতুল্লাহ আলী খামেনির হয়েছিল সেই অবস্থা এখন তার পুত্রের হবে। ইরান যদি এখন একটানা যুদ্ধ করে 150 দিন একটানা যুদ্ধ করতে পারবে। তার মানে ওদের কাছে এত সরঞ্জাম জিনিস আছে, ওরা এখনও দমার পাত্র নয়। আর আমেরিকা ইসরায়েল যোগ সাজসভাবে যেইভাবে ফিলিস্তিনকে এবং ইরানকে টার্গেট করেছে, আগামী দিনেতে বিশ্ব রাষ্ট্র তৈরি হচ্ছে এই আমেরিকাকে আর ইসরায়েলকে সারা রাষ্ট্রর পায়ের জুতোর তলায় করে দেবে। আর আয়াতুল্লাহ খামেনি তিনি শহীদ হয়েছেন, আর তাঁর ছেলে যে এসেছেন সে আগামীতে ইসরায়েলের এবং আমেরিকার বিরুদ্ধে আবারও যুদ্ধের ময়দানে নামবে এবং তিনি জয়ী হবে, এটা আমাদের বিশ্বাস। এবং ফিলিস্তিন বিজয় হবে, মসজিদে আকসা বিজয় হবে, আর আমেরিকা ইসরায়েলের পতন ঘটবে, এটা আল্লাহ রসুল বলে গিয়েছে। আপনি আমেরিকা ইসরায়েলের পতন ঘটার কথা বলছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি সব রকমভাবে অস্ত্র দিয়ে সাহায্য করব, আমার কাছে অস্ত্রের তো অভাব নেই, যুদ্ধ কাকে করবে ভাই? আমরা 313 জনের একটা সৈনিক, জানেন? এই মুসলিম সমাজ, এই পৃথিবীর মুসলিম সমাজ হচ্ছে বদরের যুদ্ধের সৈনিক। আমরা 1000 জনা অস্ত্র সেনাবাহিনীকে আমরা তোয়াক্কা করি না। আর ইরান তো আমেরিকাকে তাও মনে করে না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তারা যে বলছে বড় বড় তাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের কাছে সব কিছু রয়েছে। আরে অস্ত্র রয়েছে, আপনার কাছে এত অস্ত্র থাকার পরেও তাহলে ইরানের কাছে এত ভয় পাচ্ছেন কেন? ফিলিস্তিন একটা ছোট দেশ, তাকে শেষ করার জন্য আজকে কত বছর অতিবাহিত হয়ে গেল।
আজকে 3-4 বছর চলছে একটানা যুদ্ধ, এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এই ইসরায়েলের হারমাদদের বিরুদ্ধে। এই জন্য এই জাতিকে শেষ করা যাবে না। নমরুদ শেষ হয়ে গেছে, ফেরাউন শেষ হয়ে গেছে, এই পৃথিবীর সমাজ বিরোধী, নারী বিরোধী, শিশু বিরোধী এই ট্রাম্প সরকারও শেষ হবে, নেতানিয়াহুও শেষ হবে। বলছেন যে ইসরায়েল হচ্ছে পিতৃভূমি। মোদি বলছে মোদির বাপের পুত্রভূমি, শুভেন্দু অধিকারীর বাপের পুত্রভূমি, শুভেন্দু অধিকারীর মায়ের পুত্রভূমি। আমাদের পুত্রভূমি না, আমাদের তো একটাই তো ভারত জন্মভূমি। ওরা তাহলে এই ইসরায়েল থেকে এসছে, ওদেরকে রোহিঙ্গা, ওদেরকে ইসরায়েলে পাঠিয়ে দাও। ভাই ইসরায়েলকে সমর্থন কিসের জন্য করছো? ওখানে হিন্দু আছে, ওখানে মন্দির করতে দেয় না কেন? ভাই ইহুদিরা সারা বিশ্ব দুশ্মন, এরা শুধু মুসলমানদের দুশ্মন নয়, এরা হিন্দুদেরও দুশ্মন, এরা হিন্দুদেরও দুশ্মন। ইহুদি জাতি এই পৃথিবীর সব থেকে বড় লানত প্রাপ্ত জাতি, আল্লাহর রসুলের নালত আছে। এরা হিন্দুদেরও দুশ্মন, এরা মুসলিমরা, এরা সমাজের দুশ্মন। যারা ইরানকে সমর্থন করছে তারা নাকি দেশদ্রোহী, আর যারা ইসরায়েলকে বাপ বলছে তারা কি দেশপ্রেমী? যাদের স্ক্রিন ফাইলে নাম আছে তারা দেশপ্রেমী, যারা ইসরায়েলকে ফাদারল্যান্ড বলছে তারা দেশপ্রেমী, যাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে সার্টিফিকেট প্রাপ্ত আসামি, জেল খাটা আসামি, তারা রাষ্ট্রপ্রেমী আর আমরা রাষ্ট্রদ্রোহী। বাংলায় ভারতবর্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, আগামী দিনেতে বাংলা বিজেপির বিরুদ্ধে জিতবে, আপনি লিখে রাখুন। আয়াতোল্লাহ আলী খামেনি শহীদ হওয়ার পর তার পুত্র মোজতাবা খামেনি সেই পদে বসেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল বলছেন যে যেরকম অবস্থা তার বাবার হয়েছিল সেই অবস্থাও তার হবে। কি বলবেন? দেখেন, যারা পৃথিবীতে জালিম হয়, যারা অত্যাচারী হয়, তাদের কাজই হলো হুঙ্কার দেওয়া। আর কিছু আওয়াজ এমন থাকে যে আওয়াজটা শুধু আওয়াজই রয়ে যায়, কারণ এটাই হলো আমেরিকা আর ইসরায়েলের দালালি। তারা চায় সারা পৃথিবীর মাটিতে তারাই রাজত্ব করবে, আর শক্তি তাদেরই হবে। সারা পৃথিবীতে আর কেউ যেন উঠে না দাঁড়াতে পারে, দাঁড়ানোর শক্তি যেন শুধু তাদেরই হয়। একটা জিনিস মনে রাখা দরকার, সময় কথা বলবে। কারণ খামেনির জায়গায় সে প্রতারণা, তাদের ভিতরেই গাদ্দার ধরা পড়েছে, যে তাদের ভিতরেই ছিল বলে আজ গাদ্দারের কারণে এই পরিণত হয়েছে। তার ভাগ্যে যদি থাকে সেটা, যা পরিণতি যদি উপরওয়ালার পক্ষ থেকে থাকে হবে, আর না হলে ইসরায়েল এবং আমেরিকাকে ইরান যেভাবে জবাব দিচ্ছে আমরা চাইবো না। আমরা সর্ব অবস্থায় চাই যে যুদ্ধ বন্ধ হোক, আমরা সর্ব অবস্থায় চাইবো সারা পৃথিবীতে শান্তি ফিরুক। কারণ একটা মানুষের প্রাণ, সে যে ধর্মের মানুষ হোক না কেন, যে বর্ণের মানুষ হোক না কেন, আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা জানাই। কারণ যুদ্ধ কখনো মানুষের সফলতা নিয়ে আসতে পারে না, যুদ্ধ মানুষের মাঝখানে কিন্তু অশান্তিই নিয়ে আসতে পারে। আমরা চাইবো যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরিয়ে নিয়ে আসুক। আমেরিকা বলছেন যে সব রকম সাহায্য করবেন ইসরায়েলকে। তো তিনি তো কয়েকদিন আগে দাবি করেছেন ভারতবর্ষ আমার মাতৃভূমি, ইসরায়েল আমার পিতৃভূমি। তারা তিনি এই মাতৃভূমির তো তার ভোট অধিকার থাকার কথা নয়, মাতৃভূমির তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা নয়। তিনি যদি পিতৃভূমি ইসরায়েল হয় তাহলে তার তো নাগরিকত্ব ইসরায়েলের হওয়ার কথা ছিল, কারণ তার বাপের জন্ম যদি সেখানে হয়। তিনি বলছেন আমার পিতৃভূমি ইসরায়েল, মাতৃভূমি। আর আমরা বলছি আমাদের মাতৃভূমিও যদি এই দেশ হয়, আমাদের পিতৃভূমিও এই দেশ, এবং আমাদেরও ভূমি হলো এই দেশ, এবং যতদিন বাঁচবো এই দেশেই বাঁচবো। এটাই আমাদের আর তাদের মাঝে পার্থক্য। মোজতাবা খামেনি বলছি ইরান সর্বোত্তরভাবে যুদ্ধ করবেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনাটা সেটা নাকি আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে এতটুকুনি বলতে পারি, কোনো অবস্থাতেই, আমি আবারও বলছি, আমরা যুদ্ধের পক্ষে নয়। কারণ একজন নিরীহ মানুষ মারা যাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর আমরা যদি ধর্মের ভিত্তিতে বলি, ইসলাম কখনোই স্বীকৃতি দেয়নি যে একজন নিরীহ মানুষকে হত্যা করা হবে। কারণ ইসলাম এই স্বীকৃতিই দিয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ, এটা স্বয়ং কোরআনুল কারীমে উল্লেখ করেছে। সেই জন্য আমরা চাইবো না, আমরা চাইবো সর্ব অবস্থায় যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। এর জন্য রাষ্ট্রসংঘকে উদ্যোগ নিতে হবে, রাষ্ট্রসংঘকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিয়ে যাতে করে যুদ্ধ বন্ধ করা যায়, এবং এর আলোচনার মাধ্যমে একটা কিছু সূরা বের করে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, এই উদ্যোগ রাষ্ট্রসংঘকে দায়িত্ব নিতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যে যেভাবে প্যালেস্টাইনের উপর আক্রমণ হচ্ছে রকেট দিয়ে, সেইভাবে কি ইরানের উপরও এরকমভাবে আক্রমণ চালানো যাবে?
দেখেন, আমেরিকার উপরে কোনো জিনিসের বিশ্বাস আর ভরসা নেই, যাদের নিজের অস্তিত্বের উপরে ভরসা নেই, যাদের নিজের চরিত্রের উপরে ভরসা নেই, আজকে সারা পৃথিবীর মিডিয়ার কাছে খোলা পাতার মতন হয়ে গেল, তাদের সমস্ত ফাইল উন্মুক্ত হয়েছে, তারপরেও আজকে তারা সারা পৃথিবীর মানচিত্রে তারা মাথার উপরে দাঁড়িয়েছে। এটাই তো সারা পৃথিবীর মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। মোদির ভূমিকা কি এই যে যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরান? এখনো পর্যন্ত আমরাই বুঝতে পারছি না। এখন আমরা এই দেশের নাগরিক হয়ে যেমন বিচারাধীন, বুঝতেই পারছি না আমরা কোথা থেকে, আমরা কি উপর থেকে পড়েছি, না আমরা কোনো জায়গা থেকে টপকে পড়েছি, না এ মাটিতে জন্ম হয়েছে। তো আমাদেরকে যদি এরকম বিচারিত জায়গায় রেখে দেয়, তো জানতে হবে সেই দেশের যারা রক্ষক, সেই দেশের যারা মাতা, তারাও হয়তো সেই দুই আঁচলার জায়গায় দাঁড়িয়েছে, কারণ তারাও এখন স্থির করতে পারেনি। তাই তো বলেছে এ দেশ হলো মাতৃভূমি, ইসরায়েল হলো পিতৃভূমি, কারণ এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেনি অরিজিনাল তিনি কোথাকার।